প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিম সস চিকেন পাস্তা। চিকেন পাস্তা অত্যন্ত মজাদার এবং লোভনীয় খাবার, এটা সবাই পছন্দ করে। এজন্য আমি পানি বয়েল করে সেখানে লবণ এবং তেল দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব 2 কাপ মিক্স পাস্তা। পাস্তাগুলোকে 7-8 মিনিট ধরে সিদ্ধ করব। পাস্তাগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি পাস্তাগুলোকে স্ট্রেন করে নিব এবং ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এরপর আমি 2টা টমেটো বয়েল করে নিব। বয়েল করার পরে টমেটোগুলো থেকে স্কিন আউট করে ফেলব। টমেটো স্কিন আউট করার পরে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিব টমেটো পিউরির জন্য। এরপর তৈরি করব হোয়াইট সস। সেজন্য একটা প্যানে বাটার গরম করে ময়দা ভালো মতো ভেজে নিব। যখন ময়দাটা একটু বুদবুদ হয়ে উঠবে তখন দিয়ে দিব দুধটা হুইক্স দিয়ে ভালো মতো নাড়ব। এরপরে দিয়ে দিব আমি ফ্রেশ বেসিল, তারপর দিব চিলি ক্রাশটা ভালো মতো হুইক্স দিয়ে আমি নাড়তে থাকবো। হুইক্স দিয়ে নাড়তে হবে, কারণ হুইক্স দিয়ে নাড়লে দুধের সাথে ময়দাটা ভালো মতো মিশে যাবে, না হলে ক্র্যাডেল হয়ে যাবে। এরপর দিয়ে দিব ব্ল্যাক পেপার পাউডার, তারপর দিয়ে দিব চেডার চিজ। তারপর আবার একটা প্যানে ভালো মতো বাটার গরম করে গার্লিক চপ দিয়ে দিব। গার্লিক চপটা দেওয়ার পরে এরপর দিয়ে দিব অনিয়ন এবং ব্রাউনটা যখন ভালো মতো সুন্দর একটা কালার চলে আসবে তখন দিয়ে দিব জুলিয়ান কাট চিকেনটা ভালো মতো নাড়তে থাকবো। চিকেনটা যখন হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ দেওয়ার পরে এটার পরে দিব ব্ল্যাক পেপার পাউডার দেওয়ার পরে দিব চিলি ক্রাশের পরে দিব মিক্স হার্বস। এরপর মিক্স করতে থাকবো ভালো মতো। যখন চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করব টমেটো পিউরি, এরপরে অ্যাড করব টমেটো পেস্ট। মিশ্রণটার কালারটা যখন সুন্দর হয়ে আসবে, চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, তখন অ্যাড করব পাস্তাটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে এরপরে দিয়ে দিব তৈরি করে রাখা হোয়াইট সস দিয়ে বেশিক্ষণ আমি পাস্তাটাকে নাড়াচাড়া করব না, কারণ এতে পাস্তাটা জমাট বেঁধে যাবে, সসটা ঘন হয়ে যাবে। এরপরে একটা সার্ভিং ডিশে পাস্তাটাকে আমি নামিয়ে ফেলবো। এরপর ছিটিয়ে দিব মোজারেলা চিজটা দেওয়ার পর আমি ফ্রেশ বেসিল দিয়ে পাস্তাটা সাজিয়ে গরম গরম পাস্তা পরিবেশন করব। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।